الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا شبه له ولا مثل له ولا جمال له ولا مكان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد দীপ্ত কণ্ঠে আমরা অন্তরস্থল থেকে আমরা সবাই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে সবাই দুরূদ পড়ো কেউ জবান বন্ধ রেখো না প্রিয় নবীজির দুরূদ পড়ো কেউ চুপিসারে বসে থেকো না দেখো আমরার এই দুরুদি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়তে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই দুরূদ পড়ার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনলো নাম শুনে যে দুরূদ পড়লো না সে ধ্বংস হয়ে যাবে তার নাক ধুলায় মলিন হোক নাক ধুলায় মলিন হোক মানে আমাদের আগেরকার যারা ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি সমাজ সোসাইটির মধ্যে বা মফস্বলে গ্রামের মধ্যে কেউ অন্যায় করলে তাকে বলা হতো নাকে খত দে তার মানে হচ্ছে সর্বনিম্ন তাকে অপমান করা হয় নাকে খত দেওয়ার জন্য এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার নাক ধুলায় মলিন হোক নাউযুবিল্লাহ এর জন্য আমাদের দুরূদ পড়তে হবে ভাইয়েরা আমার দুরূদ সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা দ্বীনের নবী বললেন যেই ব্যক্তি আমার যে উম্মত আল্লাহর একজন বান্দা যদি একবার দুরূদ পড়ে আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে দেন সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু তাই নয় দুরূদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একবার তিনি দাওয়াত দিলেন, আমন্ত্রণ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাসায় তাশরীফ আনেন আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের নবীকে যখন দাওয়াত দিলেন, দ্বীনের নবী সন্তুষ্ট চিত্তে দাওয়াত গ্রহণ করলেন। হযরতে আবু বকর খুশি হয়ে গেলেন, পাগল প্রায় হয়ে গেলেন। হযরত আবু বকর বাড়িতে এসে বিবিকে বললেন, ও আমার বিবি শোনো, ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করো, আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। হযরতে আবু বকরের সন্তুষ্টময় মুখ দেখে তার স্ত্রী জিজ্ঞেস করলো, এমন খুশি তো আপনাকে কখনোই দেখি নাই, তার কারণটা কি? হযরতে আবু বকরের স্ত্রী এই কথা জিজ্ঞাসা করার পরে আবু বকর বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী শোনো, আজকে আমার বাড়িতে কে তাশরীফ আনবেন, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হতো না। নবী মুদাসসাম, নবী মুকাররম জনাবে মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার বাড়ির মধ্যে তাশরীফ আনবেন। তুমি ঘর পরিষ্কার করো, রান্নার জন্য সবকিছু রেডি রাখো, আমি বাজার করতে যাই, আমি বাজার করে নিয়ে আসি। হযরত আবু বকর বাজারে গেলেন, বড় একটা মাছ দেখে তিনি ক্রয় করলেন। মাছটি তিনি বাড়িতে এসে স্ত্রীর কাছে দিলেন, বললেন, তেল এবং বেসন যুগে সুন্দরভাবে রান্না করবা, আমি আমার প্রিয় নবীকে আমি মন ভরে খাওয়াতে চাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রান্না করতে স্ত্রীকে দিলেন। স্ত্রী প্রয়োজন মতেন মশলাগুলি বেটে যখন এই মাছ কেটে কেটে টুকরো করলো, যখন পাত্রের মধ্যে দেয়া হলো, তিনি আগুন যতইবার জ্বালাইতে যান আগুন আর জ্বলে না। তিনি ভাবলেন, ঘর্মাক্ত হয়ে গেলেন, তিনি ঘাম সে তার শরীর থেকে, কারণ কি, ঘটনা কি, আমি এতদিন ধরে রান্না করছি, এমন তো অবস্থা হয় না, কেন এই মাছ রান্না হচ্ছে না? আবু বকর চিন্তায় পড়ে গেলেন, দিনের নবী দুপুরের সময় আসবে, মাছ রান্না হচ্ছে না, আগুন জ্বলে না, কিভাবে দিনের নবীকে আমি আপ্যায়ন করব? ভাইয়ের আমার, হযরত আবু বকর তার স্ত্রী মিলে যখন তারা ব্যর্থ হয়ে গেল, দ্বীনের নবীকে তখন সাথে সাথে ডাকলো। দ্বীনের নবী এমন একজন নবী আমরা পেয়েছি, তিনি শুধু আমাদের নবী তাই নয়, ইহুদিদের নবী, খ্রিস্টানের নবী, সমস্ত জগতের নবী, মাসের নবী, উটের নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেথায় রহমত করে। হযরত আবু বকর রাসূলকে ইনভাইট করার পরে, আমন্ত্রণ করার পরে, দ্বীনের নবী মাছের সাথে কথা বলা শুরু করলেন। মাছকে জিজ্ঞেস করলেন, ও মাছ, কেন তুমি রান্না হচ্ছ না? টুকরো টুকরো মাছের ভিতর থেকে আওয়াজ এসে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, এই মাছ দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জিজ্ঞেস করল আবু বকর, কারণ কি? আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? দ্বীনের নবী বললেন, আবু বকর রে, আমার একজন উম্মত দরদি বড়া মায়া বড়া কণ্ঠে লোহিত সাগরের পাশে জাহাজের উপরে আমার দুরূদ পাঠ করতেছিল, এমত অবস্থায় এই মাছটি তন্ময় ভাবে দুরূদ শুনেছে। দুরূদ শোনার পরে সে জেলের কাছে আটকা পড়লো, তারপরে বাজারে আসলো, তুমি তাকে ক্রয় করলা। এই দুরূদ শোনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন সহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এর জন্য ভাইয়ের আমার, দুরূদ পড়লে লাভ না লস? আমরা অন্তর থেকে মায়া বড়া কণ্ঠ দিয়ে নবীর রওজায় দুরূদ পাঠায় দেই, দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল সৃষ্টির শ্রেষ্ঠ নবীজি
যার তুলনা চলে না, সকল সৃষ্টির সেরা সৃষ্টি, যার তুলনা চলে না, দুনিয়াতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি হযরতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ নাই আমার নবীর মতো এত অধিক সম্মানিত। আল্লাহুম্মা, জোরে জোরে ভাই, মাফ করবেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उतर कर गारे हिरा से एक सूए कौम आया और एक नुस्खा मियासत लाया। बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এই খিলগাঁও কলেজ ময়দান আয়োজিত পবিত্র তাফসীরুল কোরআন কারীম মাহফিলের আজকের উপস্থিত সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ডানেই যিনি রয়েছেন বাংলাদেশের প্রবীণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লাহ হযরত মাওলানা তৌহিদুল ইসলাম সালিহি সাহেব, যার হৃদয় নিংড়ান অত্যন্ত ভালোবাসা আমরা ইতিপূর্বে পেয়েছি। কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ পাক হযরতের আলোচনা দ্বারা আমাদেরকে সবাইকে ফায়দামান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, আমার চোখের মনি মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসুক, হাদিস পিপাসুক যুবক ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাবটা কিন্তু আমি ঠিক মতো পাইলাম না। কারণ আমাদেরকে সবাইকে বলতে হবে সালাম দেয়াটা এটা কি, বলুন তো আপনারা সবাই। সালাম দেওয়াটা কি? সুন্নাত। আর এই সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। তাহলে আমি নিশ্চয়ই চাইবো না আপনারা মাহফিলে এসে ওয়াজিব ভঙ্গের কারণে গুনাহগার হন। সালাম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের মধ্যে, তোমাদেরকে কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা সালামের জবাবটা উত্তম ভাবে দাও বা তার মতো ফিরিয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়ের আমার, আমি সালাম দিলাম, এই সালামের জবাবটা আবার আপনাদের কাছ থেকে আমি সুন্দরভাবে পেতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম আফশুস সালামা বাইনাকুম। দ্বীনের নবী, দুজাহানের বাদশা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, লা তাদখুলুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনয়ন করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না।
লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু, আর ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান বৃদ্ধি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না একে অপরকে ভালোবাসবে। দ্বীনের নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের মধ্যে ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে, ভ্রাতৃত্বের বন্ধনগুলি কিভাবে মজবুত হবে, আমি কি তোমাদেরকে বলে দিব কিনা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। দ্বীনের নবী বললেন, শোনো, তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনগুলি যদি মজবুত করতে চাও, ভালোবাসা যদি তোমরা তোমাদের সমাজের ভিতরে বিস্তার করতে চাও, তোমরা ব্যাপকভাবে সালাম প্রচলন করো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। তোমাদেরকে যদি তোমাদেরকে সালাম দেয়, এই সালামের জবাবটা তোমরা উত্তম ভাবে দিও, তার মতো ফিরিয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইরা, আমি আবার সালাম দিচ্ছি, একটু কণ্ঠে এই সালামের জবাব চাচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু শোনার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করলেন। আমরা সবাই সন্তুষ্ট বলছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আসলে মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা কি লাভ না লস? জোরে বলে। এটা অবশ্যই লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ভাইরা আবার, এই জমিন থেকে আকাশটা 13,30,00,000 মাইল দূর। এই 13,30,00,000 মাইল চিন্তা করে দেখুন, স্বর্ণ দিয়া যদি বড় হয় কত দাম হবে? অনেক দাম হবে। দ্বীনের নবী বলেছেন, কেউ যদি আবেগপূরিত ভাবে একবার সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আসমান পর্যন্ত যত দাম হয়ে যায়, আল্লাহর কাছে বান্দার আবেগপূরিত একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দাম অনেক বেশি। সুতরাং ভাইয়ের আমার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বরকতময় জিনিস। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ বানায়া দেয়। ভাইরা আমার, এর জন্য আমরা যা কিছু চাইবো একমাত্র আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আমাদের আশ্রয় দাতা। এর জন্য বলছে, বান্দারে, শয়তানের থেকে আমার কাছে আশ্রয় চাও, আমি একমাত্র আশ্রয় দিতে পারি। এর জন্য আমি পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এমনিভাবে কোরআন পড়বা, কোরআনের আলোচনা যখন করবা, আমার কাছে আশ্রয় চেয়ে নাও। বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় চেয়ে নাও। সুতরাং আশ্রয়দাতা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নাসের মধ্যে, সূরা ফালাকের মধ্যে বলে দিলেন, প্রথম 5 ভাই বললেন, পরে 6 ভাই বলেন আমার কাছে আশ্রয় চাও। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই। কুল মানে বলো, হে নবী আপনি বলুন, আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যেই ওয়াসওয়াসা দেয়, যেই শয়তান, তার অনিষ্ট থেকে যে খান্নাস বারবার ফিরে আসে, আল্লাহ তোমার কাছে এই শয়তান থেকে আমি আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, আল্লাযী যে ইউওয়াসওয়াসু ওয়াসওয়াসা দেয় ফী সুদুরিন নাস, অন্তরের মধ্যে মানুষের, আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং জিন থেকে এবং মানুষের কাছ থেকে আল্লাহ আমি এই আশ্রয় চাইতে একমাত্র তোমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনকে দুইভাবে মানতে হবে।
দুইভাবে রব বলে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তার মধ্যে ইস্তেকামাত থাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলে স্বীকার করি, মুখে স্বীকার করলে চলবে না। করার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। করার বিল লিসান, মুখে মুখে স্বীকার করতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরের মধ্যে সেটা আবদ্ধ করতে হবে, আমল বিল আরকান, আমলে পরিণত করতে হবে। সুতরাং মুখে মুখে বললাম আয় আল্লাহ আমি তোমাকে মানি, তোমাকে রব বলি, সেটা না, কার্যে পরিণত করতে হবে। সুম্মা ইসতাকামু, কার্যে পরিণত যেভাবে কিরকম, যেমনি ভাবে আমরা আল্লাহকে রব বলে ডাকি, আল্লাহকে যেরকম রব বলে মানি, এমনি ভাবে যখন আমি ব্যবসা বাণিজ্য করব তখন আল্লাহকে রব বলে মানব। সেই সময় ব্যবসার মধ্যে কখনো আমি কম দেব না, কখনো আমি হারামের ব্যাপারে কখনো আমি চেষ্টা করব না, হালাল অর্জন করার চেষ্টা করব। এর নাম হলো ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানা। এরপর আমি সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, আমি চাকরি করলাম, মানুষ আমাকে হারাম এমনি ভাবে ঘুষ খাওয়ার জন্য আমাকে বললাম ঘুষ খাবো না। সুতরাং ভাইয়েরা আমার, এইভাবে এখানেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করলাম। সুম্মা ইসতাকামু, যারা এভাবে মুখে রব বলে স্বীকার করবে এবং সেটা ইস্তেকামাত থাকবে, সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, তাদের মধ্যে ফেরেশতা বর্ষণ হয়ে যায়, ফেরেশতা অবতীর্ণ হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, তারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আর তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আমার এর জন্য সর্বোপরি ভাবে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু ভাইয়া আমার, একবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মাবুদ, আয় আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম নাই গো মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, আমি কেন ঘুমাই না? যদি তুমি জানতে চাও আজকের রাতটা এশার পরে জাগতে হবে, পারবা কিনা বলো? হযরত মূসা বলল, আয় মাবুদ পারবো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে রাতটা দাঁড়াইয়া একটা গ্লাস পানি রাইখা রে মূসা, এক গ্লাস পানি দিয়ে তুমি সারা রাত দাঁড়ায় থাকবা, পারবা কিনা? হযরত মূসা বললেন, আয় মাবুদ অবশ্যই পারবো আল্লাহ, সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে আজকে দাঁড়িয়ে থাকবা, তারপর আমি এর জবাব দিব। হযরত মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। ভাইয়েরা আমার, আপনারা অনেক রাত যাবত মাহফিলে বসে আছেন, অনেক সময় দেখা যায় তন্দ্রা ভাব আসে, একটু ঘুম ঘুম ভাব আসে। হযরত মূসা যখন তন্দ্রা ভাবে আসে, আবার সতর্ক হয়ে যায় যাতে করে গ্লাসের পানিটা নিচে না পড়ে, গ্লাসটা না ভেঙে যায়। হযরত মূসা রাত যখন 3টা 3:30 বেজে যাবে, ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে অসতর্কতা অবস্থায় তার গ্লাসটি পড়ে ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা সুবহ 7 দিকের পরে জিজ্ঞাসা করলো, মূসা কি খবর? হযরত মূসা বলল, খবর তো মাবুদ তুমি জানো। বলে, মূসা রে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলে, আয় আল্লাহ, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার অসতর্কতা অবস্থায় ঘুমের ঘরে কোন সময় যেন গ্লাসটা পড়ে ভেঙে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি জানতে চেয়েছো আমি কেন ঘুমাই না? আরে মূসা, আমি যদি ঘুমাইতাম তাহলে পৃথিবীটাই কাঁচের গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যেত। শুধু তাই নয় রে মূসা, আমি যদি ঘুমাই, আমার যদি ঘুম আসে রে মূসা, ও মূসা শোনো, আমি যদি ঘুমাইতাম, আমার কিছু কিছু বান্দারা আছে দেখবা রাতে অনেকে ঘুমিয়ে থাকে, কিছু বান্দার আছে না ঘুমাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার দরবারে কাঁদে, চোখের পানি ফেলায়। আরে মূসা, আমি যদি ঘুমায়া যাই, আমার গুনাহগার বান্দাদের গুনাহগুলো কে মাফ করবে? এর জন্য ভাইয়া আমার,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে 4টা জিনিস উত্তম: আফশুস সালাম, আতিমুত তাআম, ওয়াসিলুর রিহাম, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। আফশুস সালাম, এক নম্বর হচ্ছে মানুষদেরকে সালাম দাও। আতিমুত তাআম, মানুষদেরকে বেশি বেশি খাওয়াও। ওয়াসিলুর রিহাম, আত্মীয়তার বন্ধনগুলি মজবুত রেখো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে নামাজ পড়ো। এই 4টা কাজ যে করবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে সে জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত ভালোবাসেন। 4টা কাজের কথা তিনি বললেন। বান্দাদেরকে ভালোবাসে না চাইতেই চিন্তা করে দেখুন, আমরা আমার নবীজির উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারলাম আমরা। আল্লাহ আমাদেরকে মুসলমান বানালেন, কত দয়া করলেন। এমন একজন নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন একজন নবী ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে, গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। বের করার পরে 950 বছর মতান্তরে, কম বেশি হতে পারে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদলেন, মাবুদ গো, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। হযরত আদম দেখলেন আরশের পাশে আল্লাহর সাথে কার নাম যেন লেখা। হযরত আদম বললেন, মাবুদ গো, মানুষের আদি পিতা আমাকে বানাইয়া তোমার নামের পাশে কার নাম রাখিলা? আমার আল্লাহ বললেন, বন্ধু আমার মুহাম্মদ আমার নামের সাথে জড়িত, তাকে যদি সৃষ্টি না করিতাম কিছুই পয়দা না হইত। এমন সাথে হযরত আদম বলল, মাবুদ গো, মেহেরবানি দয়া করে আল্লাহ ওই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম শোনো, তুমি যদি আমার হাবিবের নামটি ধরে এতদিন লাগতো না, যে 2-3 দিন 3 দিন পরেও যদি মাফ চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার হাবিবের বরকতে তোমাকে মাফ করে দিতাম। এর জন্য কবি বলেছেন, আরশ কুরসি জুমলা আলম আমিন, বারে সদকা রাহমাতুল লিল আলামিন, জাতে পাকে মুস্তাফা খায়রুল বাশার, सूरत नक्शे कुरान एतसार, असले कुरान असले ईमान असले दीन, नूरे आलम रहमतुल लिल आलमीन। सुबहानाल्लाह। আলম আমিন, আরশ কুরসি যা কিছু আছে এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই তার উসিলায় সৃষ্টি হয়েছে। বারে সদকা রাহমাতুল লিল আলামিন, এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সদকা। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসলে কোরআন আসলে ঈমান আসলে দ্বীন, আসল কোরআন আসল ঈমান আসল দ্বীন হচ্ছে একমাত্র নূরে আলম রাহমাতুল লিল আলামিন। এই জগতের এই পৃথিবীর আলোকিত, যিনি আলোকিত হয়ে যিনি আলোকময় হয়েছেন, তিনি হচ্ছেন দোজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে এই নবীর অনুসৃত জীবন আমাদের কাছে নাই। আমরা আজকে নবীর জীবনটাকে আমরা ঠিক মতো মেনে চলি না। ভাইরা আমার, এমন একজন নবী আমরা পেয়েছি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। জীবনে ওয়াদা ভঙ্গ করে নাই। তার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবুয়তের পূর্বে তার একটা ঘটনা বলা হয়েছে। আব্দুল্লাহ বিন আবি আল হামসা বললেন যে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটা বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম, কিন্তু আমার মনে নাই। আমি দেখলাম দ্বীনের নবী শুধু সেই সময় নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমার জন্য অপেক্ষা করেছি।
আমি দেখলাম আমার দ্বীনের নবী। তারপরে 3 দিন পর আমার সাথে দেখা। দ্বীনের নবী বলল, আব্দুল্লাহ বিন আবি আল হামসা, আপনি আমার কাছে ওয়াদা দিয়েছিলেন, আমি 3 দিন পর্যন্ত আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি। জোরে গান সুবহানাল্লাহ। তার চরিত্রটা কত সুন্দর ছিল। 3 দিন পর্যন্ত অপেক্ষা করার পরে তার মনে একটু রাগ হয় নাই, একটু আক্রমণাত্মক ভূমিকা নিলেন না। এমন একজন দয়ার নবী আমরা পেয়েছি। এই নবীকে ভালোবাসতে হবে ভাইয়ারা আমার। হাদিস শরীফের ভিতরে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাব্বাকুনা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের ধন সম্পদ, পিতা মাতা, স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু থেকে দ্বীনের নবী অধিক প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। জোরে গান সুবহানাল্লাহ। এমন একজন ভালোবেসে ছিল হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, হযরতে ওয়াইস করনী এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন তিনি। ভাইরা আমার, হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন আর বললেন, ইয়ামান দেশ থেকে আমি সুঘ্রাণ পাচ্ছি। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, হযরত ওমর আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ভাগ্যবান ব্যক্তি? দ্বীনের নবী বললেন, সে হচ্ছে আমার ওয়াইস করনী। জোরে গান সুবহানাল্লাহ। বলো যে সে কি বেঁচে আছে? বলে আছে। তাহলে আপনাকে কেন দেখতে আসে না? ভাইয়ের আমার, এই কথা যখনই বলল দ্বীনের নবী বললেন, 2টা কারণে সে আসতে পারে না। একটা হচ্ছে সে আল্লাহকে এমন ভাবে ভালোবাসে, রাসূলকে এত ভাবে ভালোবাসে, সেখান থেকে তার আর বের হওয়ার কোনো পথ নাই। 2 নম্বর হচ্ছে তার একটা অন্ধ জননী আছে, একটা মা আছে, সেই মা সে সেবা করে। ওয়াইস করনী ছাড়া তার মা সেবার আর কেউ নাই, এর জন্য সে আসতে পারে না। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখতে পাবো? দ্বীনের নবী বলেন, আবু বকর তুমি দেখতে পারবে না, তবে হযরত ওমর এবং আলী দেখতে পাবে। হযরত ওমর এবং আলীকে বলল, ও আলী এবং ওমর, আমি যেদিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার খেরকা, আমার জামাটা নিয়ে ওয়াইস করনীর হাতে দিও। ওয়াইস করনী কেমন ভাবে ভালোবেসে ছিল, 2টা কারণে তিনি আসতে পারলেন না ভাইয়ের আমার। একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, এমন কঠিন ভাবে ভালোবাসে, এর জন্য তিনি আসতে পারলেন না। 2 নম্বর হলো তার বৃদ্ধা জননী মা, তাকে ভালোবাসেন, সে তারা খেদমত করার কেউ নাই, এর জন্য আসতে পারলো না। ভাইয়ের আমার, আজকে আমাদের সমাজের মধ্যে পিতামাতার অবহেলিত, ঠিক কেনা? ধরে পিতামাতারা আজকে অবহেলিত, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, যে তারা হচ্ছে তোমার জান্নাত এবং জাহান্নাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তার মুখের থেকে কালেমা বের হচ্ছিল না। হযরত বেলাল সহ অনেক সাহাবারা চেষ্টা করলেন, কিন্তু কালেমা আসতেছে না। দ্বীনের নবীকে ডাকা হলো, দ্বীনের নবী কালেমা পড়লেন, কালেমা মুখ থেকে বের হয় না। এর কারণটা কি? দ্বীনের নবী জিজ্ঞেস করলেন তার স্ত্রীর কাছে যে সে কোনো আমলে কোনো ত্রুটি করতো কিনা, বলে না, কোনো আমলে ত্রুটি করতো না। দ্বীনের নবী খোঁজ করে দেখলো যে সে তার যখনই বাইরে যেত, বেশিরভাগ সময়ে মাকে ছাড়াতে সেই স্ত্রীকে প্রাধান্য দিত। এই মা কষ্ট পেয়েছে, এর জন্য মৃত্যুর সময়ে কালেমা আসে না। আর আমাদের মতো কিছু নাফরমান আছে, এরা পিতামাতাকে গালাগালি করে, পিতামাতার সাথে গায়ে হাত তুলে, এমন আছে। কি বলেন, এমন আছে না নাই? সুতরাং ভাইয়েরা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বললেন, নূর নবীজির কথা যেজন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন জানে। সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে খবর দেয়া হলো। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না। এইবার দ্বীনের নবী বললেন, ও আমার সাহাবারা রে, আলকামাকে যখন মাফ করবেই না, আমার আলকামাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। একটা গর্ত খনন করো, আমি আমার আলকামাকে এখানে জ্বালায়া দিব। যখন গর্ত খনন করা হলো, মা সহ্য করতে পারলো না,
দিনের নবীর সামনে এসে মা বললেন, আমার সামনে আমার ছেলেকে জ্বালাবেন, কিভাবে সহ্য করবে ইয়া রাসূলুল্লাহ? আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আলকামার মুখ থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য আল্লাহ বললেন, রাসূলকে অনুসরণ করো, তার অনুসৃত জীবনগুলি তোমরা তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, যদি প্রকৃতপক্ষে ভালোবাসা চাও আল্লাহর, বলি আমি অনুগামী হও যে আমার, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপগুলি মাফ করবেন। আল্লাহ ক্ষমাকারী দয়ালু হবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। রাসূলের অনুসৃত জীবন যদি আমরা সমাজের মধ্যে কমপ্লিট ভাবে মানতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, বোমাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এগুলো কখনোই হতো না। দিনে দিনে আস্তে আস্তে করে আমাদের এই দেশ পুরো পৃথিবীর মানুষগুলো শান্তি চাচ্ছে, কিন্তু তারা শান্তি কখনোই পাবে না। অন্ধকারের করাল গ্রাসে তারা নিমজ্জিত হয়ে, দিন থেকে মাহরুম হয়ে তারা শয়তানের পথ এখন অবলম্বন করছে। যেরকম নাউজুবিল্লাহ। এই অন্ধকার পথ থেকে আলোর পথে উদ্ভাসিত হয়ে আসার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম এবং পবিত্র কোরআনুল কারীমের কনসেপ্ট। দুইটা জিনিস যে রাসূল দেখে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, দুটো জিনিস শিখে গেলাম তোমাদের জন্য, কোরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য। কোরআন এবং হাদিস রে ভাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। I am living for you two things, the Quran and Sunnah. You will never be led to an evil path if you follow these two things strictly. দুইটা জিনিস কোরআন এবং হাদিস যখন মজবুত করে আপনি ধরবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমাদেরকে ক্ষতি সাধন করে। সুতরাং কোরআন এবং হাদিস আমরা আজকে ছেড়ে দিয়েছি, যার জন্য আমরা লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, নিপীড়িত। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে অশান্তি বিরাজ করছে। আর এই অশান্তি একদম শান্তিময় জীবন আমাদেরকে একমাত্র দিতে পারে পবিত্র আল কুরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর জন্য ভাইয়েরা আমার বললাম, সর্বসময় রাসূলকে ভালোবাসতে হবে বেশি করে। সাহাবা আজমাইনরা নিজেদের জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তো যাই হোক, যে কথাগুলো আমি বলতেছিলাম, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি তার খোঁজে হযরত ওমর এবং আলী রাসূল ইন্তেকালের পরে জামাটা নিয়ে রওনা হলেন। ইয়েমেন দেশের মধ্যে গেলেন, জিজ্ঞেস করলেন মানুষের কাছে, ভাইয়েরা আমার, এই নামে কোনো লোক আছে কিনা? অনেক মানুষ বলে না, এই নামে কোনো লোক নাই, আমরা চিনি না। কিছুক্ষণ যেতে যেতে এক জায়গায় বলল, এমন একজন লোক আছে সেখানে, এমন একজন মানুষ আছে পাগল, তার কিছু গুণাগুণ বৈশিষ্ট্য আছে। মানুষ যখন কাঁদে তখন সে হাসে, আর মানুষ যখন হাসে তখন সে কাঁদে। সারাদিন সে এমনি ভাবে উট চড়ায়, গরু চড়ায়, যা কিছু টাকা পয়সা পায় নিজের মায়ের জন্য সুন্দরভাবে রুটি বানায় মাকে খাওয়ায়। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আলী এবং ওমর সামনে গেলেন, সাথে সাথে ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ভাইয়ের আবার আমরা নাম কাম অনেক সময় বাড়ানোর জন্য মানুষদেরকে বাড়ায়া বলি। আল্লাহ ওলিরা নিজেদের নাম প্রচার হোক এটা তারা কখনোই চাইতেন না। হযরত ওয়াইস করনী বললেন, ভাই আমার নাম আব্দুল্লাহ। তিনি কখনো মিথ্যা কথা বলেন না, সত্য কথা বলেছেন। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। হযরত ওয়াইস করনীকে আবার বলেন যে, না ভাই আপনার আসল নামটা বলেন। বলেন, আপনি ওয়াইস করনী কিনা বলেন, এই খেরকাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। হযরত ওয়াইস করনী বলেন, দেখেন আপনারা ভাই অন্য মানুষ হবেন, আমি না। হযরত ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনার দয়া করে হাতটা দেখাবেন কিনা, কারণ রাসূল বলে দিয়েছিল, রাসূল বলেছে তার দেখা, তার শরীর চেনার নিদর্শন হয়েছে।
রং থাকবে। সাথে সাথে বলল আপনার হাতটা দেখি। রাসূল যেভাবে বলেছে সেইভাবেই মিলে গেছে। বলে ভাই আপনি ওয়াজ করুনি। আমি ওমর আর হচ্ছে রাসূলের জামাই হযরত আলী দরগান সুবহানাল্লাহ। হযরত ওয়াজ করনি। বলো ভাইয়েরা আমার, আপনার তো আমাকে বেয়াদব বানিয়ে দিয়েছেন, আমি ভুল করেছি, এখানে বসুন, বলুন আমি কি করতে পারি। রাসূলের যখন জামাটা হযরত ওয়াজ করনির কাছে দিল, হযরত ওয়াজ করনি সহ্য করতে পারলো না, চোখের পানিগুলি ফলাইয়া দিয়া হযরত ওয়াজ করনি জুব্বাটা চুমানো শুরু করলো। এটা আমার দ্বীনের নবী, আমার নবীর জুব্বা। হযরত আলী এবং ওমর জিজ্ঞেস করলেন, ভাই ওয়াজ করনি আপনি কেন গো দ্বীনের নবীকে দেখতে গেলেন না, আপনি তো ভালোবাসেন। হযরত ওমর আলীকে হযরত ওয়াজ করনি বলল, আপনি তো দ্বীনের নবীকে ভালোবাসেন। বলেন ঠিক কিনা? বলে হ্যাঁ ভালোবাসি। বলেন তো দ্বীনের নবীর চোখের ভুরুগুলো কেমন ছিল? হযরত আলী ওমর বলতে পারল না। ওয়াজ করনি বলে দিলেন, দ্বীনের নবীর ভুরু ছিল জোর ভুরু, জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওয়াজ করনি বলল, আলী আপনারা তো রাসূলকে ভালোবাসেন, আপনার মুখে তো দাঁত দেখি, নবীর মুখে তো দাঁত ছিল না। জঙ্গে উহুদে দাঁত একটা শহীদ হয়ে গিয়েছিল। আমি যখন ওয়াজ করনি শুনলাম, সাথে সাথে আমি একটা দাঁত ভেঙে ফেললাম। দাঁত ভাঙার পরে আমি চিন্তা করলাম নবীর জন্য কোন দাঁতটা ভেঙে গিয়েছে। একটা একটা করে আমি সকল দাঁত গুলি ভেঙে ফেলাই। জোরে কান সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলেছে? এইবার হযরত আলী বললেন, মনে মনে দুইজনে বলে, কই আমরা রাসূলকে ভালোবাসি। রাসূলকে কোনো সময় দেখলো না, কোনোদিন না দেখা রাসূলকে ভালোবাসে। আসল জিনিস তো ওয়াজ করনির কাছে। হযরত ওমর হযরত আলী বললেন, ভাই ওয়াজ করনি দ্বীনের নবী জুব্বা পাঠালেন, আপনি জুব্বাটা পরেন। আর তিনি বললেন তার উম্মতের জন্য আল্লাহর কাছে আপনি একটু বলেন। এর জন্য হযরত ওয়াজ করনি এই কথা বলার পরে হযরত ওমর আলী বলল, ভাই আপনি তাই তো যথেষ্ট, বলে আমরা তো দোয়া করে, আপনি দোয়া করেন। এবার হযরত ওয়াজ করনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিজদায় পড়লেন, মাবুদ গো দ্বীনের নবীর উম্মতদেরকে তুমি মাফ করে দাও। হযরত ওয়াজ করনি আল্লাহর সাথে কথা হচ্ছে সিজদারত অবস্থায়। আল্লাহ বলেন 4 আনা গুনাহ মাফ করলাম। বলে তা হবে না বাবু, 16 আনা গুনাহ মাফ করতে হবে। এমনি এমনি আস্তে করে যখন দীর্ঘ সময় পার হয়ে গেল, হযরত ওমর এবং আলী চিন্তা করে পিছন থেকে একটু ডাক দেই। হযরত ওমর এবং আলী যখন ডাক দিল, হযরত ওয়াজ করনি বললেন, কেন ভাই ডাক দিলেন? আমি আল্লাহর কাছে আজকে বলেছিলাম, মাবুদ গো যদি তুমি আজকে যদি রাসূলের উম্মতদেরকে পরিপূর্ণভাবে না মাফ করে দাও, আমি রাসূলের জুব্বাটি গায়ে পরিধান করব না। তবে আপনারা শুনে থাকুন, কবিলায় রাবি এবং মুদারের সাফারের মধ্যে যত পশম আছে, এই গুনাহগারের উসিলায় এই পশম তুল্য পরিমাণ উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ভাইরা আমার, হযরত ওয়াজ করনি রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে ইবাদত করতেন গোপনে গোপনে। এর জন্য কিয়ামতের দিন 70,000 ফেরেশতা ওয়াজ করনির মতো বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি আমাদের কি ভালোবাসা আছে? আজকে আমরা রাসূলের সুন্নাত দিয়ে ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, রাসূলের সুন্নাত চিন্তা করি, মাঝে মাঝে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার নিদর্শন নাই। আজকে আমরা দাড়ি রাখতে চাই না। হাদিস শরীফের ভিতরে আছে, মান কাতা লিহিয়াতি কান্নামা কাতা উনুকি। রাসূল বলেছেন, যেই ব্যক্তি দাড়ি কাটলো সে যেন আমার ঘাড় কেটে দিল। জোরে কান নাউযুবিল্লাহ। এর জন্য ভাইরা আমার, রাসূলের ঘাড় কাটতে কি আমরা রাজি আছি? তাহলে আমাদেরকে রাসূলের দাড়ি রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন দাড়ি রাখতে। আমরা বলি আমিন। ভাইরা আমার, দিনে দিনে রাসূলকে ভালোবাসার নতিজা অনেকেই দেখে আছেন। শুধু তাই নয় ভাইয়া আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাতকে যে আমল করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। উম্মতের উপরে ফিতনা ফাসাদ আসিবে যখন ঘোর,
শত শহীদের সওয়াব মিলবে ধরিলে সুন্নাত মোর জোরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশে অপমানজনক কথা হচ্ছে, ব্যঙ্গ চিত্র করা হচ্ছে, রাসূলের নামে কার্টুন করা হচ্ছে, আর আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে কোনো চেতনাই নাই। 1933 সালের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, আমার একটা ছেলে 10 থেকে 12 বছর হতে পারে, তার নাম হচ্ছে আব্দুল কাইয়ুম। তৎকালীন সময়ের মধ্যে নাথুরাম নামে এক পাপিষ্ঠ হিস্ট্রি অফ ইসলাম এই বইয়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অবমাননাকর কথা বলেছে। জোরকার নাউজুবিল্লাহ। করাচির মধ্যে ইমাম সাহেব বক্তৃতা দিলেন। অগ্নিঝরা আলোচনা শুনে আব্দুল কাইয়ুমের মগজ গরম হয়ে গেল। রাসূলের উম্মত কি একজন নাই? রাসূলের সৈনিক কি একজন নাই? তারা থাকতে কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়? আব্দুল কাইয়ুমের তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল কাইয়ুম যে সাথে সাথে কি করলেন, ছোট্ট মানুষটা কানায় করাচির দোকানে যে একটা ছুরি ক্রয় করলেন। 1933 সাল 34 সালে 11 সেপ্টেম্বর ঘটনাটি হয়েছে। যখন তৎকালীন ইংরেজ শাসন চলতেছিল, মুসলিম মিল্লাতের উপরে ক্ষোভ তার মধ্যে ছড়িয়ে গেল। রাসূলের নামে অবমাননা করা হয়েছে, এটা কখনো কোনো মুমিন রাসূল উম্মাহ সহ্য করতে পারবে না। ভাইয়েরা আমার, আব্দুল কাইয়ুম তিনি ঘটনাটি উপলব্ধি করলেন, তিনি সহ্য করতে পারলেন না। যে মাবুদ গো, আমি লাগলে দ্বীনের নবীর জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিব, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাইয়ুম সাথে সাথে করাচি গেলেন। বড় কোটের মধ্যে যখন এই নাথুরাম বদমাইশের বিচার হচ্ছিল, বিচারের মধ্যে তাকে দাঁড় করানো হলো। সে মনে মনে তাকে নাথুরামকে চিনে না, তিনি টার্গেট করলো যে এই হচ্ছে নাথুরাম। সাথে সাথে আব্দুল কাইয়ুম একটা ছুরি নিয়ে নাথুরামকে গলা দিয়ে এমন ভাবে একটা কোষ মারলো, সাথে সাথে নাথুরামের চিৎকারে পুরো জজটা আদালতটা কম্পিত হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইরে, কেউ জানে না ভিতরে এত বড় ঘটনা ঘটেছে। আব্দুল কাইয়ুম চুপিসারে দাঁড়িয়ে রইল। সে পলায়নের অনেক সুযোগ ছিল, সে পলায়ন করল না। আব্দুল কাইয়ুম দাঁড়িয়ে ছিল। আব্দুল কাইয়ুমকে অ্যারেস্ট করা হলো। বলল, তুমি কি খুন করেছো কিনা? বলে, অবশ্যই আমি ওকে হত্যা করেছি। বলে, কেন করেছো? জজগুলোকে বলল, এই পঞ্চম জজ দেখা যাচ্ছে, একে যদি অপমান করে তাকে কি আপনারা মৃত্যুদণ্ড দিবেন না? বলে, অবশ্যই দেব। বলে, সেই নাথুরাম এমন কাজ করেছে, আমার হৃদয় রাজ্যের ভালোবাসা নবী মুজাসসাম, নবী মুকাররম আমার নবীকে ধোঁকা দিয়েছে, তার নামে খারাপ কথা বলেছে, আমি থাকতে সহ্য করবো না। এর জন্য আমি ওর বাবাটাকে আমি দুনিয়া থেকে সরাই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ভাইয়েরা আমার, আব্দুল কাইয়ুম করাচির আদালতে সবাই এক এক করে আপিল করলো আব্দুল কাইয়ুমের পক্ষ নিয়ে। কিন্তু আব্দুল কাইয়ুম এক কথা বলে, আমি সত্য কথা বলবো, আমি ওকে হত্যা করেছি। শুধু তাই নয় ভাইয়েরা আমার, আব্দুল কাইয়ুমকে যখন ফাঁসির অর্ডার দেওয়া হলো, উচ্চতর আদালতে আবার আপিল করা হলো। আব্দুল কাইয়ুম আপিলের পক্ষে তো যাওয়ার কথা, সেখানে তো যাওয়া দূরের কথা, তার জীবন ভিক্ষার একটা দরখাস্তের মধ্যে তিনি সিগনেচার করলো না, সইও করলো না। ঘটনাটি তৎকালীন কবি আল্লামা ইকবালকে জানা হলো। আল্লামা ইকবাল বলল আব্দুল কাইয়ুমের অবস্থা কি? বলল, হুজুর, আল্লামা ইকবালকে বলল, হুজুর, তার অবস্থা এরকম, তাকে শুধু আমরা বলেছি আপনি একটা কাজ করুন, আপনি আপনার জবানবন্দি থেকে ফিরে আনেন। সাথে সাথে বলল, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। তাই নয়, আব্দুল কাইয়ুম সে যেন নিজের জীবনটাকে উৎসর্গ করে রাসূলের ভালোবাসা প্রমাণ করতে চায়। এইবার আল্লামা ইকবাল বললেন, সে কি ভেঙে গিয়েছে? তার অবস্থা এরকম। বললে যে না, সে ভেঙে যায় নাই, তার কথা থেকে একটু নড়চড় হয় নাই। সে রাসূলের প্রেমে, রাসূলকে ভালোবেসে সে জীবন দিতে চায়। আল্লামা ইকবালের চোখ থেকে পানি ঝরঝর করে পড়ল। তোমরা কার জন্য জীবন ভিক্ষা চাইতেছ? এই গির্জার অনুসারী যারা আছে, রাসূলের প্রেমে যারা জীবন দিতে চায়, রাসূলের সৈনিকদের জীবন ভিক্ষা তাদের কাছে চাইও না।
আব্দুল কাইয়ুম এমনি ভাবে তার ফাঁসি হয়ে গেল। তাকবীর ধ্বনি দিয়ে আব্দুল কাইয়ুমকে সসম্মানে শহীদি মর্যাদা দিয়ে তাকে দাফন করানো হলো। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আবার এমনি ভাবে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বললেন, তোমরা যদি ইতাআত করো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা সিদ্দিকিন এবং সালিহিন যারা আছেন, পয়গম্বর যারা আছেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাসর নাসর করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়েছে, আমি অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছি। আপনারা যা কিছু শুনলেন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে, তার সুন্নতের ব্যাপারে। আমরা আজকে এখান থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে যাব, আমরা যাতে আমল করতে পারি। আমরা জোরে সরে বলি আমিন। আমল যদি না করি তাহলে আমাদের কোনোই লাভ নাই। কবি বলেছেন, ইলমে চন্দা কে বিস্তারে খানি जो अमल दर तू निस्ते नादानी ना मुहक्कक बुआद ना दानिशमंद चारू पाए बेरू किताबे चंद अता ही मगुजरती इल्मु खबूर के बेरू है जामस याए दफ्तूर। আল্লাহ শিক্ষাদি বলেছেন যে ইলমে চন্দা কে বিস্তারে খানি जो अमल दर तू निस्ते नादानी, যে তুমি যত বড় ফিলোসফার হও না কেন, দার্শনিক হও না কেন, তোমার যদি আমল না থাকে তোমরা একটা গন্ধ মূর্খ ছাড়া কিছুই নয়। একজন অজ্ঞহীন ব্যক্তি, একটা মূর্খ ব্যক্তি, সে কিভাবে বুঝবে যে তার মাথার উপরে জ্ঞানের বোঝা না লাকড়ির বোঝা? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আজকে মা বোনরা যারা এসেছেন সবাইকে আমি একটা কথা বলেই, একটা উদাত্ত আহ্বান করেই আমি এখন মোনাজাতে চলে যাব। কেউ উঠবেন না, ওঠা বসা কেউ করবেন না, সবাই বসেন। এখন ইনশাল্লাহ মোনাজাত হবে। যেই বিষয়ে আমরা শুনলাম, রাসূলকে ভালোবেসে পরিপূর্ণভাবে রাসূল অনুযায়ী জিন্দেগি আমরা আমাদের সমাজ গঠনে, নিজেদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে যাতে আমরা রাসূলের সুন্নাত মেনে চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইয়েরা আমার, যে যেখানে বসে আছেন, যে দোকানে আছেন, যে যেখানে আছেন, আমার সাথে সাথে আপনারা মোনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اے মাবুদ গো, গভীর রাত, আল্লাহ দীর্ঘক্ষণ ধরে মাবুদ কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তোমার রাসূলের মুহাব্বতের কিছু কথাগুলো আল্লাহ আমি শোনালাম। এ মাবুদ গো, যা কিছু আলোচনা হলো, মেহেরবানি করে আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে মাবুদ অগণিত, আল্লাহ শ্রোতা ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। যার দুইখানা হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর হয়, ওই দুইখানা হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাবুদ, এই মাহফিলের জন্য যারা কষ্ট করলেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ যে যেদিক থেকে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিন। আয় মাবুদ গো, আল্লাহ আলোচনা শুনতে আসলেন সঠিকভাবে, ভালোভাবে, আল্লাহ যাতে যার যার বাড়ির মধ্যে পৌঁছাইতে পারে তৌফিক দিয়ে দেন। আয় মাবুদ, আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা যায় না গো আল্লাহ, মেহরবানি করিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দেন। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দাও গো মাওলা আপনি। গুনার বোঝা মাথায় আমি নিয়েছি, তোমার রহমান নামের রশিয়া আমি ধরেছি। আল্লাহ তাআলা মাবুদ গো,
যার হাত দুখানা তোমার দরবারে বেশি মঞ্জুর হয়, ওই হাত দুখানার উসিলা করে মাবুদ রাসূলের তোফায়েল আমাদের দোয়াকে কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ জান্নাতে খাদা আমাদের নামগুলোকে লিপিবদ্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর থেকে তাদের মা নাই বাপ নাই রে বাবু, মাকে আমরা অনেকে হারিয়েছি, কত কষ্ট দিয়েছি, মা কোনোদিন বেজার হয় নাই গো আল্লাহ। বাবু এই দুঃখিনী মার যা নাই, আব্বা আমার এই কবরগুলোকে তুমি জান্নাতের ফেরদাউস বানায়া দাও, আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবু পিতা মাতা সহ দাদা দাদি নানা নানি চাচা যারা ইন্তেকাল করেছে সবাইকে মাফ করে দাও মাহবুব। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খিলগাঁওবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহবুব যেদিন তুমি আমাদেরকে মৃত্যু দিবে ইমানের মৃত্যু নসিব করিও, যতদিন দুনিয়াতে রাখবা ইজ্জত তোমার সম্মানের সহিত রাখিও, পরপারে আমাদের জন্য সুনাজাতের ব্যবস্থা করে দিও। আমাদের ফেরেশতাগুলি পাঠাইয়া দিও, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইও। মাবুদ কোরআন শুনতে শুনতে সুখের মরণ নসিব করিও। বিগত বছরগুলোতে আল্লাহ যত মুসল্লি এসেছে, যত শ্রোতা ভাইয়ের এসেছে আলোচনা শোনার জন্য, যারা ইন্তেকাল করেছে সবাইকে মাফ করে দিও। আল্লাহ এমনি ভাবে আমরা একদিন চলে যাব, বিদায় লগ্নে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা